গুড মর্নিং ফ্রেন্ডস, পারমিতা অ্যান্ড উষসী স্ট্রিম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর সবাইকে জানাই শুভ শিবরাত্রির শুভেচ্ছা। এখন যাচ্ছি সকালবেলায় রেডি হয়ে গঙ্গা স্নান করতে। প্রতি বছরই শিবরাত্রি করি, কিন্তু গঙ্গা স্নান তো করা হয় না। তো এবারে যেহেতু মহাকুম্ভের শেষ যোগটা আজকের দিনই, তো প্রয়াগরাজে তো যাওয়া হলো না, তো তার পরিবর্তে একটু গঙ্গা স্নান করতে যাচ্ছি গঙ্গার ঘাটে। তো চলো আজকে সারাদিন কি করি, কিভাবে পুজো দিই শিবরাত্রি, সবটাই শেয়ার করব, সাথে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দুয়াতে দুখানা প্লাস্টিক। তো বন্ধুরা, মেয়ে, আমি আর মামনি তিনজনে মিলেই চলে গেছি গঙ্গায়। একটা টোটো ভাড়া করেছিলাম। তো গঙ্গায় যাব, স্নান করব, তারপরে ওখান থেকে ইচ্ছা আছে শম্ভুনাথ মন্দিরে একটুখানি জল ঢেলে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে বাড়ির ঠাকুরের মাথায় জল ঢালবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা চলে এসেছি মঙ্গলপাণ্ডে ঘাটে। তোমাদেরকে একটু মঙ্গলপাণ্ডের ঘাটটা দেখিয়ে দিচ্ছি। এই ঘাটেই আমরা স্নান করবো, আর এখানে একটা সুন্দর ঘাট রয়েছে। তো চলো আমাদের দেখিয়ে দিই। দেখো এখানে বাচ্চাদের একটা পার্ক আছে, রেস্টুরেন্টও আছে। এর আগের ব্লগে তোমাদের সাথে রেস্টুরেন্টে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মঙ্গলপাণ্ডে পার্কের গেট, যেটা আমাদের ব্যারাকপুরে বিখ্যাত একটা পার্ক। সবাই নাম শুনে থাকবে যারা ব্যারাকপুরের নাম শুনেছো। আর এই পাশে একটা রেস্টুরেন্ট, যেখানে দেখো বসার জায়গা, আর তার উল্টো দিকে রয়েছে রেস্টুরেন্ট রসোই কিংয়ের গেটটা, যেটা আগের ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। আর ঠিক তার পাশেই আছে একটা শিব মন্দির। তো শিবরাত্রিতে অনেকেই স্নান করে এই শিব মন্দিরে জল ঢেলে তারপরে বাড়ি যায়। আমরাও প্রতি বছর তাই করি, কিন্তু এবারে বন্ধুরা এতটাই ভিড় দেখে বুঝতেই পারছো। যেহেতু মহাকুম্ভের শেষ যোগ আজকে, তো প্রত্যেকেই এখানে গঙ্গা স্নান করতে এসছে, এবং জল ঢালার লাইনটাও বিশাল বড় মন্দিরে। তো তাই জন্য আমরা চেষ্টা করেও এই মন্দিরে জল আজকে দিতে পারছি না। তো চলো তারপরে এখান থেকে শম্ভুনাথ মন্দিরে যাব, ওখানে দেখা যাক কি পরিস্থিতি। আগে গঙ্গা স্নানটা সেরে নিই। তো বন্ধুরা, গঙ্গা স্নান সেরে দেখো চলে এসেছি মন্দিরের ঠিক পাশেই একটা গাছতলায় শিবলিঙ্গ রাখা ছিল। মন্দিরে ঢোকার মতন পরিস্থিতি ছিল না, এতই লাইন ছিল। তো সেই শিবলিঙ্গতেই আমরা তিনজনে একটু জল দিয়েছিলাম, দিয়ে পুজো করে তারপর সেখান থেকে রওনা দিয়েছিলাম শম্ভুনাথের উদ্দেশ্যে। তো চলো এবার যাব শম্ভুনাথের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের অলরেডি স্নান কমপ্লিট হয়ে গেছে। কোথায় আছিস তুই একা একা? স্নান করে বেরিয়ে আছি এখানে। এবার টোটো আসবে, টোটোতে উঠবো। এখান থেকে শম্ভুনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা, দেখা যাক যদি জল ঢালতে পারি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, শম্ভুনাথ মন্দিরের সামনে আমি লাইনে দাঁড়িয়ে আছি।
তোমাদেরকে একটু লাইনটা শেয়ার করে দিচ্ছি। প্রচুর ভিড় এবং প্রচুর মানুষের লাইন এখানে। আমি যেখানে দাঁড়িয়েছি দেখো আমার পেছনেও অনেক মানুষের লাইন দাঁড়িয়ে গেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম। মন্দিরটাকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদের একটু শেয়ার করে দিলাম। কিন্তু শেষ পর্যন্ত জল ঢালার মতন অবকাশ পেলাম না, এতটাই দেরি হয়ে যাচ্ছিল যে আর পসিবল ছিল না ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করার। তো ওখান থেকে সোজা বেরিয়ে যাই এবং বেরিয়ে গিয়ে আমার বাপের বাড়ির কাছে একটি মন্দির আছে, মা ভবতারিণী মায়ের মন্দির। তো সেখানেই যে শিব শম্ভু আছে সেখানেই তার পুজো দিই। তো দেখো মামুনি এখানে পুজো দিচ্ছে এবং আমরা একে একে সবাই পুজো দিয়ে তারপর বাড়ি ফিরে যাই। ডানাতে কুমিরের তলা হাত দিতে হয় না, হয়েছে। তো বন্ধুরা দেখো আমরা মন্দিরের পুজো সেরে চলে এসেছি বাড়িতে এবং বাড়ির যে আমাদের শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গের মাথায় জল ঢালছে আমার মেয়ে। একে একে আমরা তিনজনেই এই শিবলিঙ্গের পুজো দেবো এবং তারপরে আমাদের উপোস ভঙ্গ। তো চলো সবটাই শেয়ার করছি তোমাদের সাথে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা।
বন্ধুরা, এবারে সবথেকে আশ্চর্য ঘটনা তোমাদেরকে একটু শেয়ার করি, যেটা হচ্ছে আমার মেয়ে প্রতি বছরই আমাদের সাথে শিবলিঙ্গের মাথায় জল ঢালে, পুজো দেয়, কিন্তু কোনো বছরও এইভাবে আমাদের সাথে একসাথে তাল মিলিয়ে উপোস করে না। যেটা প্রথম বছর এবারে ও করলো। মানে সত্যি একবারের জন্য ভাত খেতে চায়নি, এবং আমরা ঠিক যতক্ষণ না খেয়েছিলাম ও ঠিক ততক্ষণই উপোস করে পুজো দিয়ে আমরা যেরকম সাবু মাখা খেয়ে দিন কাটিয়েছি, ফল খেয়ে দিন কাটিয়েছি, ও ঠিক সেভাবেই পুরো দিনটা পালন করেছে। তো যাই হোক, ভগবান ওর মঙ্গল করুক, ওকে আশীর্বাদ করুক, এটাই চাইবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। বেছে বেছে ভালো ভালো বেলপাতাগুলো একটু ছিঁড়ি। বেলপাতাগুলো এমনি ভালো, একটু ছোট। ফুল পেয়েছো? আচ্ছা, ভালো আছে। কি কলা কি সন্দেশ আছে, এক্সট্রা আছে, ঠাকুরকেও দিতে পারো, অনেক ঠাকুরকে। হ্যাঁ, দেবো না। এটা তো বলে মানে 15টা সন্দেশ আছে। দিয়ে থেকে একটা দিয়ে দাও। একটা মোমবাতি, ওই যে ধূপকাঠি আছে ওটা ধরে দাও। হ্যাঁ, আমারও তাই হয়। রাস্তায় প্রচুর বালি আর পোকা। অপরাজিতার মালা আছে, দিয়ে দেবে। একটু ভেঙে দাও। তো বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ার করলামই আজকের গঙ্গা স্নান এবং তার সাথে শিব মন্দিরের পুজো, বাড়ির শিব পুজো সমস্তই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এখন বিকেল 5টা বাজে, তো বেরিয়ে যাচ্ছি হচ্ছে শশীকে নিয়ে
ওর নাচের ক্লাসে, কারণ আজকে হচ্ছে ওর নাচের পরীক্ষা আছে, থিওরি এক্সাম আছে। তো এখন ওখানে গিয়ে ও এক্সাম দেবে। তো চলো তোমাদেরকে সেটাও শেয়ার করে দেবো। এক্সাম দিয়ে তারপরে আমরা বাড়িতে আসবো। তো চলো বাকি দিনটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা। বন্ধুরা তোমরা দেখলেই উষসী নাচের স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছিল, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর সন্ধেবেলা এখন আমরা বাড়ি চলে এসেছি, এসে বাবার মাথায় আর একবার জল ঢালছি। আর এক পর্ব জল ঢালার পর আমাদের পুজো আর কি আজকের মতন শেষ হবে। তো যাই হোক, ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওগুলো সব ঠিক আছে। তো বন্ধুরা এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, তোমরা দেখতেই পেলে বাড়ি ঢুকে উষসী পরীক্ষা দিয়ে আসার পরে আরেকবার আরতি করে শিবের মাথায় জল ঢাললো, আর আমিও ঢাললাম। তো সবটাই শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিয়ে যাও। আর যদি নতুন বন্ধু থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থেকো। সবাইকে আরেকবার বলছি শুভরাত্রির শুভেচ্ছা, শিবরাত্রির শুভেচ্ছা। তো সবার ভগবান শিব মহাদেব সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুন। আর আবার চলে আসবো আমার চ্যানেলে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।